জিয়াউর রহমান বিএনপির পৃষ্ঠপোষকতায় ফ্রিডম পার্টির নেতৃত্বে হামলা চালিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে বাংলাদেশে পদার্পণ করেছেন। 1975 সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ যখন দিক নির্দেশনাহীন, বাংলাদেশ আওয়ামী লীগকে যখন বারবার দ্বিধাবিভক্ত করার অপচেষ্টা হয়েছে, দ্বিধাবিভক্ত করা হয়েছে। 79 সালের নির্বাচনের আগে মিজান চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে বিভক্ত করা হয়। 81 সালের ফেব্রুয়ারি মাসে যখন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল, সম্মেলনের সময় কর্মীরা দুরুদুরুকে অপেক্ষা করছিল যে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা যাবে কিনা, কারণ অনেক ষড়যন্ত্র ছিল। জিয়াউর রহমান অনেক ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগকে আবার ভাগ করা। 79 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ জিয়াউর রহমানের ষড়যন্ত্রের কারণেই ভাগ করা হয়েছিল, ভাগ হয়েছে। সেই সময় জননেত্রী শেখ হাসিনাকে ঐক্যের প্রতীক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। জননেত্রী শেখ হাসিনা তখন দিল্লিতে তিনি নির্বাসনে বসবাস করছেন। জননেত্রী শেখ হাসিনা প্রথমে এই প্রস্তাবে রাজি হননি, পরে দেশ জাতি জনগণের কথা ভেবে তিনি জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদ অলঙ্কৃত করার তিনি সিদ্ধান্তকে বরণ করে নেওয়ার জন্য, যাতে লোক সমাগম কম হয়, সেজন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করেছে। কিন্তু সেদিন বঙ্গবন্ধুহীন এই বাংলাদেশে, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল। জননেত্রী যেদিন ফিরে আসেন, সেদিন আকাশে মেঘের প্রচন্ড গর্জন। সেই গর্জন শুনে মনে হয়েছিল যেন প্রকৃতি জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তোপধ্বনি করছে, আর বঙ্গবন্ধুর খুনিদের প্রতি ধিক্কার জানাচ্ছে। আর মেঘের গর্জনের পাশাপাশি প্রচন্ড বরিশন, সেই বারিশন যেন প্রকৃতির আনন্দ অশ্রু। জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি আনন্দ অশ্রু বর্ষণ করছিল। সেই প্রকৃতির গর্জন আর আনন্দ অশ্রু বর্ষণের মধ্যে জননেত্রী শেখ হাসিনার অশ্রু বর্ষণ একাকার হয়ে গিয়েছিল। আর কর্মীরা স্লোগান তুলেছিল, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। গত 43 বছরের পথ চলায় আমরা কে কতটুকু জননেত্রী শেখ হাসিনার সাথে থাকতে পেরেছি, সেটি একটি বিরাট প্রশ্ন। এই 43 বছরের পথ চলায় অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, অনেক নেতা দলের পেছনে ছুরিকাঘাত করেছে, অনেক নেতা বিভিন্ন পর্যায়ে বেসুরে কথা বলেছে, অনেক নেতা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পটভূমি রচনা করেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই। তিনি 1981 সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কান্নাজড়িত কণ্ঠে অশ্রুবর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছেন, চট্টগ্রামে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 2004 সালে 21 আগস্ট ঢাকার বুকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। 32 নম্বরের বাড়িতে জিয়াউর রহমান বিএনপির পৃষ্ঠপোষকতায় ফ্রিডম পার্টির নেতৃত্বে হামলা চালিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি সংগ্রামের কাফেলাকে সারা দেশে যখন জনগণকে সংগঠিত করার জন্য চষে বেড়াচ্ছিলেন, সংগঠনকে সংগঠিত করার জন্য চষে বেড়াচ্ছিলেন, বারে বারে তার পথের উপর আঘাত হানা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, 19 বার তাকে হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান, তিনি বারবার মৃত্যু পক্কা থেকে ফিরে এসে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি কখনো বিচলিত হননি, তিনি কখনো দ্বিধান্বিত হননি, বরং মৃত্যুর দুয়ার থেকে বারে বারে ফিরে এসে আরো দীপ্ত পদভারে আরো প্রত্যয়ী হয়ে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন।